ভাইরে ভাই, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনার মধ্যে মনে হয় যে আলু ভর্তার টপিকটা সবচেয়ে ভাইরাল। তো যাই হোক, এই আলু ভর্তার টপিক দেখে আমিও লন্ডনের একটা সুপার শপে চলে গিয়েছিলাম তারা কতটুকু উন্নত হয়েছে দেখার জন্য। তো এইদিকে দেখেন, ওখানে গিয়ে তো আমি পুরাই টাসকিত, কারণ সেখানে শুধুমাত্র এক আলু দিয়েই পাওয়া যাইতেছে 10 থেকে 15টা রেডি টু ইট আইটেম, মানে মাত্র আপনি হাতের থেকে নিয়ে খুইলা খেয়ে ফেলতে পারবেন। এখানে হিদ্দ আলু, সটে আলু, চিজ আলু, ম্যাশড আলু থেকে শুরু করে কারি আলুর হেন কোনো অপশন নাই যেটা তাদের কাছে নাই। মানে আমগো দেশে আলু ভর্তা আসছে, হেডার তো আলোচনা সমালোচনার অভাব নাই, কিন্তু বিদেশিরা কতটুকু আকামা হইলে হেতারা একটা আলু দিয়ে এত রকমের আইটেম এখানে রেডি টু ইট করে রাখতে পারে, চিন্তাটা করা যায়। তাছাড়া শুধুমাত্র আলু না, তারা হচ্ছে রান্না করা ভাত থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, মাংস থেকে শুরু করে, মুরগি থেকে শুরু করে হেন কোনো আইটেম নাই যেটা হেরা রান্না করে এখানে সাজায় রাখে না, যেন মানুষ নেয় নিয়ে মাত্র খাইয়া ফেলতে পারে। মানে উন্নত বিশ্বে এত কিছু করতেছে, আর আমগো বাংলাদেশে আলু ভর্তা নিয়ে আইসা বেটারা যে পরিমাণে ট্রোলের শিকার দেখছেন, এখানে পুরো হিদ্ধ করা আলু পাওয়া যায়, বাসায় গিয়ে তেল মরিচ লবণ মাইখা নিবেন। মানে কি অবস্থা, এটা কোনো কথা? ভাই রে ভাই, আমরা যদি নতুন জিনিসটা স্বাগত করতে না পারি, তাইলে হেতেরার থেকে কি দেখা দেখে মানে মোরাল অফ দ্য স্টোরি হইতেছে, হেতারের কাছে টাইম ইজ মানি, যেটা হয়তো হামগো দেশের কিছু মানুষের কাছে কিছু মনে হইতে না পারে, বাট হেতারের কাছে অনেক কিছু।